প্রস্তুতিতে নামলো লাল হলুদ। স্টেট ইউথ লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ড, লিগ নিয়ে স্মৃতিকাতর প্রাক্তন। শুরু হয়ে গেছে বাঙালির রাত জাগার দিন। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞের পাশাপাশি ঘরোয়া ফুটবলের প্রস্তুতিও তুঙ্গে। চারিদিকে ফুটবলময় পরিবেশে আমি সায়নী শুরু করছি আজকের পর্ব। মাঠে নেমে পড়লো ইস্ট বেঙ্গল। গতবারের চ্যাম্পিয়ন লাল হলুদ এবারেও সেরার তকমা ধরে রাখতে প্রস্তুতি শুরু করে দিল। নিজেদের ঘরের মাঠে সেই প্রস্তুতির ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। জমজমাট স্টেট ইউথ লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ড। আজ ছিল আন্ডার 17 বিভাগের একাধিক খেলা। এক নজরে দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল। স্টেট ইউথ লিগ আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলায় বিবেকানন্দ স্টেডিয়ামে বেঙ্গল ফুটবল একাডেমি 7-1 গোলে ম্যাডার্ন ফুটবল একাডেমিকে হারায়। ব্যারাকপুর স্টেডিয়ামে অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমি এবং মানবাজার বিবেকানন্দ এস এর খেলাটি গোল শূন্য ড্র হয়। অন্যদিকে বিধাননগর এমএস এ মাঠে ভবানীপুর এফসি 3-0 গোলে বিধাননগর এমএস এ কে হারায়। টাটা ফুটবল একাডেমি থেকে ফুটবলের পাঠ কিন্তু প্রতিষ্ঠা দেয় কলকাতা ফুটবল লিগ। সেই কলকাতা লিগের স্মৃতি হাতড়ালেন দীপেন্দু বিশ্বাস। আমার মেমোরি হচ্ছে ডায়মন্ড সিস্টেম অমর সালে, সেই ডায়মন্ড সিস্টেমের 97-এর কলকাতা লিগ। অমর স্যার বলেছিল যে 7-8টা ম্যাচ তোকে চান্স দেবো, যদি একটুও বসাবো না, তুই ভালো খেলতে পারিস থাকবি। কেন তখন অনেক স্ট্রাইকার, রোশন পেরেরা, আব্দুল খালেক, চিমা, পরে আবার আরেকটা স্ট্রাইকার আসলো, ঠিক আছে। কিন্তু 8টা ম্যাচে 13টা গোল করে হাইস্ট করা হলো কলকাতা লিগ। ওটা তো সবসময় ওটাই প্রথম থাকবে, কেন ওটা আমার প্রথম কলকাতা লিগ। এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রে। চলুন তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক গতকালের প্রশ্নের সঠিক উত্তর। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 2005 সাল। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, টাটা ফুটবল একাডেমি থেকে বেরিয়ে দীপেন্দু বিশ্বাস কোন দলে যোগ দেন? আপনারা উত্তরটা কিন্তু খুঁজতে থাকুন, আর পেয়ে গেলে ঝটপট লিখে ফেলবেন কমেন্টে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্বে। শুভরাত্রি।